হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে। তো নতুন একটা সুসংবাদ চলে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের বেতন নিয়ে। তো এই ক্ষেত্রে কী সুসংবাদ তোমরা থাম্বনেলটা দেখে বুঝে গিয়েছো, যেখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। এখন এখানে অনেকে পশ্চিমবঙ্গের থেকে যারা দেখছো তারা অবশ্যই এই কোশ্চেন থাকতে পারে যে রিসেন্টলি মানে রাজ্য সরকার তরফ থেকে 750 টাকা এবং 500 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। তো রিসেন্টলি এত বৃদ্ধি করার পর আবার কি বেতন বৃদ্ধি করানো হতে পারে? তো দেখো, তোমাদের রাজ্য সরকার তরফ থেকে কিন্তু রিসেন্টলি আর কোনো রকম বেতন বৃদ্ধির সম্ভাবনা আপাতত কোনো নেই, ঠিক আছে। কারণ রিসেন্টলি যখন সরকার বেতন বৃদ্ধি করেছে তার কিছুদিনের মধ্যেই কিন্তু সরকার কোনোভাবে করে বেতন বৃদ্ধি করবে না, ঠিক আছে। কারণ দীর্ঘ 4 বছর 5 বছর পর বেতনটা বৃদ্ধি করেছে, তাও আবার খুবই নেগলিজেবল, মানে খুবই একদমই কম বেতন বৃদ্ধি হয়েছে। তো তারপর আবার এখন বেতন বৃদ্ধি হবে, এটা কিন্তু নেক্সট টাইম পসিবল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে আপডেটটা উঠে আসছে এটা অন্য রাজ্য থেকে, যে রাজ্যের থেকে আমরা সেটা ডিটেলসে তোমাদেরকে জানাবো এবং সেটা তোমাদের জানাটা দরকার, ঠিক আছে। কারণ অঙ্গনওয়াড়ি আশাকর্মী রিলেটেড যে কোনো আপডেট আসুক না কেন, সে যেহেতু কাজটি সব রাজ্যেরই একই রকমেরই কাজ অঙ্গনওয়াড়ি কর্মীদের, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সকলেরই কোন রাজ্যে বেতন বৃদ্ধি হলো, কোন রাজ্যে বেতন বৃদ্ধি হলো না, এই বিষয়গুলো জানাটা দরকার। তো সেই ক্ষেত্রে আজকে যে আপডেটটা রয়েছে কোন রাজ্যের কত টাকা বেতন বৃদ্ধি হবে এবং এটার প্রভাব বাকি রাজ্যগুলোতে, যেমন পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরা হোক বা আসাম হোক, তো এইসব রাজ্যগুলোতে কীভাবে পড়বে সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে এক্সপিরিয়েন্স অনুযায়ী, মানে অভিজ্ঞতা অনুযায়ী। বেসিক্যালি এখানে অনেক কর্মী রয়েছেন যাদের মনে করে 10 বছর 15 বছর হয়েছে, যারা চাকরি এখন করছেন। তো তাদের জন্য এটা একটা গুড নিউজ হতে পারে, কারণ এখানে তাদেরকে নিয়েই বড়সড় একটা গুড নিউজ, যেটা যে সরকারের তরফ থেকে আসা হয়েছে। সম্পূর্ণ তথ্যই আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাক। তো বলে দিচ্ছি এখানটাতে যে তোমাদের যে আপডেটটির কথা বলা হচ্ছে, এই আপডেটটা হচ্ছে রাজস্থানের সরকার মানে রাজস্থানের থেকে আসছে। যেখানে রাজস্থানের রিসেন্টলি তোমরা জানো যে কিছুদিন আগেই সেখানে সরকার চেঞ্জ হয়েছে। তো সেই জায়গা থেকে এই আপডেটটা উঠে আসছে যে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এখানে সরাসরি বেতন বৃদ্ধি করতে চলেছে। এখন কত টাকা করে বৃদ্ধি করতে চলেছে এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 2000 থেকে 2200, মানে 2200 বা 2000 টাকার মতন এখানে ইনক্রিমেন্ট হতে চলেছে। যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা যত টাকা তারা পাচ্ছিলেন, তো সেই ক্ষেত্রে তারা একটা অতিরিক্ত টাকা তারা পেয়ে যেতে চলেছেন। কারণ রিসেন্টলি সেখানে সরকার চেঞ্জ হয়েছে এবং তার আগে সরকার কিন্তু অবশ্যই প্রতিশ্রুতি দিয়েছিল যে বেতন বৃদ্ধি করানো হবে। তো সেই ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট অবশ্যই পড়েছে এবং সেই ক্ষেত্রে এটা গুড নিউজ সেই রাজ্যের জন্য যে সেখানে আবারও 2000 থেকে 2200 টাকার মতন বেতন বৃদ্ধি হতে চলেছে। শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী নয়, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি যে সহায়িকারা রয়েছে বা মিনি ওয়ার্কার রয়েছে, সকলের জন্যই এটা একটা গুড নিউজ। তো এইটার প্রভাব অবশ্যই অন্যান্য রাজ্যে পড়বে, কারণ কোন রাজ্যে কত টাকা করে বেতন বৃদ্ধি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই কর্মীদের মধ্যে বা কর্মীদের এই ইনফরমেশনসগুলো জেনে রাখা দরকার, ঠিক আছে। কারণ এমনও রাজ্য রয়েছে যেখানে মনে করো 5000 6000 টাকা করে বেতন পাচ্ছে এবং এমনও রাজ্য রয়েছে যেখানে 14,000 টাকা হাইয়েস্ট, ঠিক আছে। তোমাদের আমি জানিয়েছিলাম যে হরিয়ানাতে হাইয়েস্ট কিন্তু চলছে, মানে বেতন অঙ্গনওয়াড়ি কর্মীদের, যেখানে তারা হাইয়েস্ট হচ্ছে 14,000 টাকা করে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কাজ এক, অন্য রাজ্যে বেশি অন্য রাজ্যে কম, তো কোন রাজ্যে কত টাকা করে বৃদ্ধি হচ্ছে এই বিষয়গুলো জানাটা অবশ্যই দরকার। তো এটা গুড নিউজ এবং সেখানে এই বিষয়টাও মানে বারবার করে উঠে আসছে, যেখানে অভিজ্ঞতাটার উপর কিন্তু তাদেরকে প্রমোশন দেওয়া হতে পারে এবং প্রমোশন হলে পরে অটোমেটিক্যালি সেখানে কর্মীদের ইনক্রিমেন্ট, মানে বেতনের মধ্যে বৃদ্ধি কিন্তু আমরা অবশ্যই দেখতে পারি, ঠিক আছে। এবং এটা যদি হয় তাহলে পরে বাকি রাজ্যগুলোতেও এটা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো সেক্ষেত্রে দেখার রয়েছে যে বাকি রাজ্যে এটার প্রভাব কতটুকু পড়ে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের জানালাম যে বিষয়টি যে কী কোথায় এবং কত টাকা আপডেট তোমাদের বৃদ্ধি হতে চলেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশনসগুলো সবার প্রথম দেখার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।